প্রিয় ভিউয়ার্স, শামীম এসটিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শামীম এসটিভি নিয়মিত যারা দেখছেন সকলকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ আমরা আসছি মোহাম্মদপুর আটিবাজার নূর অ্যাগ্রো ডেয়ারি ফার্ম। আজ আমরা এই ফার্ম থেকে জানব বকনা বাছুর সম্পর্কে। এখানে উন্নত জাতের ভালো ভালো বকনা বাছুর পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, আমরা এই বিষয়ে এই ফার্মের যিনি রাখাল তার কাছ থেকেই জেনে নেব এখানে কি কি জাতের বকনা বাছুর পাওয়া যায়। আপনারা যারা বকনা বাছুর ক্রয় করতে চান এই ফার্মে এসে ক্রয় করতে পারবেন। এখানে উন্নত জাতের ভালো ভালো বকনা বাছুর পাওয়া যায়। প্রিয় ভিউয়ার্স, আর দেরি নয়, এ সম্পর্কে আমরা এই ফার্মের যিনি রাখাল, যিনি এই বকনা বাছুর পালন করেন, যিনি খাবার দিচ্ছেন, পরিচর্যা করছেন, তার সাথে এই বিষয়ে আমরা কথা বলবো। কী কী জাতের এখানে বকনা বাছুর পাওয়া যায়, কী কী দাম এই বকনা বাছুরের, এ বিষয়ে আমরা তার কাছ থেকে জেনে নেব। তাহলে চলুন আমরা এই বিষয়ে জেনে নিই তার কাছ থেকে। প্রিয় ভিউয়ার্স, আলম ভাই, এখানে দেখতেছি বেশ কিছু বকনা বাছুর। সবগুলো বকনা বাছুর না ষাঁড় বাছুর আছে? সম্পূর্ণ বকনা বাছুর, এখানের মধ্যে পুরুষ নাই, সব বকনা বাছুর। হ্যাঁ, এগুলি বাছুর আমরা নিজে গাভী বানার জন্য রেখে দিচ্ছি। গাভী বানানোর জন্য রেখে দিচ্ছি? সবগুলি আপনার খামার থেকে? আমাদের এগুলি বাচ্চার বয়স, এই যে এটা অনলি 5 মাস। 5 মাস বিক্রি, আমরা বিক্রি করব না, কিন্তু এর মূল্য 60,000 দিতে পারবো। 60,000? হ্যাঁ, 5 মাস। 5 মাসের বাচ্চা 60,000? হ্যাঁ। বিক্রি করবেন না? না, এটা আর এই যে এটা 6 মাসের বাচ্চা, 80,000 টাকা দাম কয়, আমরা তাও দিব না, জাত ভালো। 80,000 টাকা? হ্যাঁ। তাও দিবেন না? না, জাত ফ্রিজিয়ান। আচ্ছা, পরেরটা এগুলি হলো ক্রুজ। এর মধ্যে পার্সেন্ট নাই বলতে চলে। আর এটা শাহী আলুর ক্রুজ। এটাও ওই যে ফ্রিজিয়ানের ক্রুজ, কিন্তু এলাকার মধ্যে পার্সেন্ট নাই। আচ্ছা, এগুলোর দাম কিরকম হবে, আপনি কিরকম মনে করতেছেন? যেমন কিছুদিন আগে আমরা বিক্রি করতে চাইছিলাম এই বাচ্চাগুলি, আমাদের 65,000 করে বলেছিল। কত করে? 65,000 এক গড়া। 65,000 করে বিক্রি করছেন? কয়টা বিক্রি? এক গড়া দাম বলছিল, আমরা দেইনি। ও, দাম বলছিল, দেন নাই? এগুলি 65,000 করে দাম বলছিল, মানে আপনাদের বিক্রি পরিকল্পনা নাই? না, সবগুলি আপনাকে। এই যে বাচ্চা দেখতেছি একটু বড় বড়, এগুলো বয়স কিরকম, কতদিন? এগুলি বয়স হলো 12 মাস, 14 মাস, 18 মাস। কতদিন হলে এরা গাভীন হবে? এগুলি 17 মাস, 18 মাস হলে বীজ আসবে। 17 মাস, 18 মাস হলে বীজ আসবে। হ্যাঁ, এই দুটাতে বীজ দিচ্ছি। ও, এই পাশে দুইটা বীজ দিচ্ছেন না? কতদিন আগে বীজ দেওয়া হয়েছে? 3 মাস। 3 মাস হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনলেন এই বকনা বাছুর সম্পর্কে। বকনা বাছুরের খুব ভালো জাতের নিজস্ব খামারের বাছুরগুলির দাম অনেক, কিন্তু তারা বিক্রয় করবে না, কারণ তারা এই বকনা বাছুর দুধের জন্য প্রস্তুত করতেছেন। আমরা দেখলাম 2টি বকনা বাছুরের বীজ দেওয়া হয়েছে, 2 মাস হয়েছে। আমাদের ফার্মটা আরো বাড়তি করার জন্য আমরা। রাসেল ভাই, আপনাদের এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি বলবেন? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে এই খামারটা যে চালায় বা পরিচালনা করে, যেটা বুঝলাম যে সঠিকভাবে পরিচালনা করতে পারলে এবং সব কিছু ঠিক থাকলে লাভ, এর থেকে প্রচুর লাভ করা সম্ভব। এবং সেই হিসাবে আমরা খামারটা আরও বড় করতে চাই। মানে আমাদের পর্যাপ্ত জায়গা আছে এবং বড় করার সাথে সাথে আমরা বায়োগ্যাস প্লান্ট করছি এবং ওইটাকে আরও বৃহৎ আকারে বায়োগ্যাস প্ল্যান করছেন। এই বায়োগ্যাস প্ল্যানে কি পাচ্ছেন, মানে কি উপকৃত? গ্যাসটা ব্যবহার, এই গ্যাসটা গরুর খাবার রান্না, তারপরে আশেপাশে যারা রাখাল আছে এদের জন্য রাখালদের খাবারের রান্না হয়। আমাদের এখানে
দুগ্ধজাত পণ্য তৈরি করার একটা প্ল্যান আছে, যেমন মিষ্টি জাতীয় দ্রব্য যেগুলো আছে দুগ্ধ থেকে হয়, এগুলোর একটা প্ল্যান আমাদের। মানে মিষ্টি উৎপাদনের প্ল্যান আছে আপনার খামারের দুধ দিয়া, সে কারণে আপনারা এই যে বায়োগ্যাস প্ল্যানটাও করছেন, পরীক্ষামূলক চালাচ্ছেন, এখন বায়োগ্যাস আপনারা নিজেরা পাক করতেছেন, মানে এদের এই জন্য দেখতেছেন ভবিষ্যতে বিশাল পরিকল্পনা আছে। আচ্ছা, নতুন কোনো খামারি বা নতুন কোনো উদ্যোক্তা খামার শুরু করতে হলে কিভাবে শুরু করতে পারবে এবং কত লিটার দুধের গাভী দিয়ে শুরু করলে ভালো হবে, অথবা যদি কেউ বকনা বাছুর পালা শুরু করে তাকে কীভাবে শুরু করতে একটু বলবেন? এটা কেউ যদি বকনা বাছুর দিয়ে শুরু করে সেটা করতে পারে, আবার কেউ যদি গাভী কিনেও করতে পারে, সেক্ষেত্রে তাকে সঠিক গাভীটা বাছাই করতে হবে। সঠিক বাছাই আপনারা কি মনে করছেন কোন জাতের গাভীটা সবচেয়ে ভালো? আমাদের আপনার যেটা আছে আপনার জার্সি কিনতে পারে, মুন্ডি আছে, নিতে পারে, কিন্তু আসলে জাত হইলেই হবে না। সব অনেক সময় দেখা যায় যে গরুর সমস্যাযুক্ত গরু থাকে, বলে দেয় একরকম, কিন্তু হয় না। এগুলো সঠিক যাচাই করে বাছাই করে যদি করতে পারে এবং খামারি ঠিক মতো করতে, তাহলে ঠিকই এটা ভালো একটা রেজাল্ট আসবে। দর্শক, এতক্ষণ আমরা জেনে নিলাম বকনা বাছুর সম্পর্কে এবং কথা বললাম এই ফার্মের যিনি ম্যানেজার জনাব রাসেল সাহেবের সাথে। আমরা অনেক কিছুই জানলাম বকনা বাছুর বিষয় এবং ফার্মের ভবিষ্যৎ, তারা কি পরিকল্পনা আছে এসব বিষয়। চলুন আমরা এবার কিছু গাভী গরুর সম্পর্কে জেনে নিই এবং আরও জানব এখানে তারা এই গরুর বর্জ্য দিয়া বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করছেন, এসব বিষয়ে আমরা তার কাছ থেকে জানব। চলুন তাহলে তার কাছ থেকে এসব বিষয় জেনে নিই। কোনো যাতে ভাইরাস আক্রমণ না করে এই ধরনের ব্যবস্থা নিচ্ছেন। আচ্ছা, পাশে দেখতেছি এইটা কি জাতের গাভী? এটা ফ্রিজিয়ান, কিন্তু এটা ক্রস না, ফ্রিজিয়ান অরিজিনাল ক্রস না। আচ্ছা, আরো কিছু দেখি। আর এখান থেকে আমাদের একটাই গরু আছে প্যাকেটে 35 লিটার দুধ দেয়, সেটা হলো মুন্ডি। 35 লিটার দুধ দিচ্ছে মুন্ডিতে? হ্যাঁ, আপাতত 1 মাস দুধ বন্ধ। মানে এটা কি গাভীন অবস্থা আছে? এইটা বন্ধ। এটা যখন বাচ্চা হবে কত মাসের প্রেগনেন্ট? এটা এখন 4 মাসের প্রেগনেন্ট। 4 মাস। আচ্ছা, বাচ্চা আসলে 4 মাস মধ্যে দুধ বন্ধ হয়ে গেছে। আর এটা যখন বাচ্চা আসবে তখন 35 লিটার দুধ আসবে। 35, আমরা 35 পাচ্ছি। আমরা এই গরুটা সংগ্রহ করছি ভারত থেকে, বেনাপুর থেকে। ভারত থেকে? কতদিন আগে সংগ্রহ করছেন এটা? এটা 1.5 বছর আগে। কত দিয়ে সংগ্রহ করছেন বলতে পারবেন? 3 লাখ। 3 লাখ? হ্যাঁ, 3 লাখ দিয়ে সংগ্রহ করছেন না? হ্যাঁ। আচ্ছা, এখন যদি কত, এর বয়স কত? এর বয়স 3টা বাচ্চা দিছে। ও 3টা বাচ্চা দিচ্ছে, আরো 6 বছর। আচ্ছা, যদি আপনি বিক্রয় করতে চান, মনে করেন এই বাজার মূল্যায়ন কিরকম হবে? এখন বাজার মূল্যায়ন আমরা বিক্রি করতে চাইছিলাম 1,80,000 টাকা দাম। 1,80,000 দাম? 1,80,000 বিক্রি করবেন না? না। আচ্ছা, ঠিক আছে, চলুন আমরা আরো কিছু দেখি। এখানে বেশ কিছু বাছুর দেখতেছি। আচ্ছা, এই বাছুরগুলি কি জাতের? এই বাছুরগুলি ফ্রিজিয়ান, এই দুটা হলো জার্সি। এটা জার্সি না? আচ্ছা, ফ্রিজিয়ান জার্সি। মানে ফ্রিজিয়ান ভালো জাত না জার্সি ভালো জাত, না দুটোই সমান? না, জার্সির ডিমান্ড কম, জার্সি ছোট গরু কিন্তু দুধ দেয় বেশি, খায় কম। জার্সি হয় ছোট কিন্তু দুধ দেয় বেশি। দুধ দেয় বেশি। ফ্রিজিয়ান হয় একটু বড় সাইজ। বড়। দুধ মাংস তো আয় বেশি কিন্তু দুধের পরিমাণটা কম। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখি এইটা কি জাত? এটা সুন্দর একটা দরকার। এটা ফ্রিজিয়ান। এটা ফ্রিজিয়ান? এটা কি বর্তমানে দুধ দিচ্ছে? হ্যাঁ, এটা দুধ 3 মাস শেষ হয়ে গেছে। 3 মাসে? হ্যাঁ, 6 মাসে প্রেগনেন্ট। ও, 6 মাসে প্রেগনেন্ট। এর কত কেজি দুধ দিত কি? দুধ দিত 18 লিটার। 18 লিটার? হ্যাঁ। আচ্ছা, চলুন আমরা আর একটু দেখি, আর একটু ঘুরে দেখেন। এটা কি জাত? এটা আমাদের এটাও ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান না? ভালো জাতের ফ্রিজিয়ান এটা। এই যে ভালো জাতের কথা বললেন, ভালো জাত বলতে আপনি কিভাবে, ভালো জাতের লক্ষণ কি বলতে পারবেন? ভালো জাতের লক্ষণ, ও চোখ, মুখ, কান, তার শরীরের আকৃতি, এগুলি দেখলে চিনতে পারি। আকৃতিটা কি, লক্ষণটা কি একটু বলেন? সাদা বা চোখ কয়রা, পাও সাদা, শিং দুটো সাদা, শিং সাদা, কান ছোট, আর গলা কি হয়? গলাও লম্বা হয় না? আর পিছনের সাইড একটু হয়? হ্যাঁ, বাঁকা হয়। ফ্রিজিয়ান গরুর পিছন সাইডটা বাঁকা হয় না? আচ্ছা, ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনলেন
যে গরুর সম্পর্কে, বিভিন্ন জাতের গরু এখানে, যে গরুতে বেশি দুধ দেয় সেই জাতও আমরা জানলাম। প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা এবার বায়ো প্ল্যান্টে যাব, সেখানে দেখি যে বায়ো প্ল্যান্টে কীভাবে তারা করছেন। চলুন আমরা বায়ো প্ল্যান্ট একটু দেখি। খামারের পাশেই বায়ো প্ল্যান্ট করা হয়েছে, খামারের পাশে বিশাল এই জায়গা, ওপেন জায়গা আছে, তাদের অনেক জায়গা আছে এখানে। এই যে দেখতেছেন বায়ো প্ল্যান্ট করা হয়েছে। দেখছেন গ্যাসের প্রেশার কিরকম? এখন প্রেশারটা একটু কম। কত প্রেশার ওঠে সর্বোচ্চ? প্রেশারে ওঠে 16 পর্যন্ত ওঠে। মানে কি মানে বেশি গোবর দিলে তখন প্রেশারটা বেশি পাওয়া যায় নাকি? গোবর আস্তে আস্তে পুরো গোবর যেগুলো যখন বেশি হয় তখন প্রেশারটা বেশি পাওয়া যায় না? হ্যাঁ। আচ্ছা, একসাথে আপনারা কতগুলি চুলা জ্বালাইতে পারেন এই গ্যাস দিয়ে? এগুলো একসাথে চুলা 30টা চুলা জ্বালানো যায়। 30টা চুলা জ্বালাইতে পারেন? প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনলেন এই বায়োগ্যাস থেকে একই সাথে 30টি চুলা জ্বালানো সম্ভব।